ফেনী সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে গেছে ওই ছাত্রীর শরীর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে আগুন দেওয়া হয়েছে দাবি তার পরিবারের। পূর্বের মামলায় ওই অধ্যক্ষ বর্তমানে কারাগারে। গেল কদিন ধরেই আলোচনা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ঘিরে। সকালে সেই আলোচনার পরিসর বাড়ে আরও। ঘটনা 9:30টার দিকে আলিম পরীক্ষার্থী মাদ্রাসা ছাত্রী কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরই তাকে ছাদে নিয়ে যায় কয়েকজন বোরকা পরা নারী। স্বজনদের অভিযোগ, তারা প্রথমে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে বলে। রাজি না হওয়ায় 4 নারী আগুন ধরিয়ে দেয় ওই শিক্ষার্থীর গায়ে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের এমনটাই জানায় অগ্নিদগ্ধ ছাত্রী। দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাবার পথে স্বজনদের সাথে কথাও বলে সে। আরে কোথাও দেখবেন মুকেশ বন্ধইয়া আরে কতদিন কি তুই কবি প্রিন্সিপাল নামে মিথ্যা আনছস। কে বলছে মানিয়া এর নাম কিয়া মুকেশরা তবে কনফার্ম করছে না আরে কইছে প্রিন্সিপাল নামে দেন আনছস এন কো মিথ্যা আনছস আই কইছি না আই এন সত্যি কইছি। জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু উনি দিতে না অস্বীকৃতি জানাতে ওনার গায়ে কেরোসিন ঢেলে ওনাকে আগুন লাগাই পুড়ি ফেলে। স্বজনরা জানালেন, কিছুদিন আগে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনে ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর 27 মার্চ গ্রেফতার হন প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা। নিপীড়নের অভিযোগ আনার পর থেকেই নানাভাবে হুমকি ধামকি দেয়া হতো এমন দাবি পরিবারের। এই যে যাবৎকাল পর্যন্ত হুমকি দুমকি নানানভাবে টর্চারিং করতেছে, ওরও মানসিকভাবে টর্চারিং করতেছে। প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা হেড অফিস আমারে বলছে যে রায়হান তুই যদি এটা বেশি বাড়াই করিস, তোর ফ্যামিলি যদি এটা যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকে ভাই বোন সারেও হাসো না, আমি মাসে তুমি লাল বার করে দিমু, এবং কে যদি জেলে থাকিও তোকে আমি হুড়ি মারুম, তোকে মানে ফ্যামিলিও সুতো রাখতাম না। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আগে তেমন কিছুই বলতে চাইছে না। গায়ে আগুন লাগার সংবাদটুকু আমরা পাই, আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া তাকে ওখান থেকে উদ্ধার করে এটা তদন্তের বিষয় তদন্ত করে আমরা দেখব। আগুনে শিক্ষার্থীর শরীরের 80% দগ্ধ হয়। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।